আবাস যোজনায় যারা ফর্ম ফিল আপ করতে চান তা কি করে করবে? অনলাইনে ফর্ম পূরণের জন্য আপনাকে ব্লক উন্নয়ন অফিসে গিয়ে আপনার ফর্মটা জমা করতে হবে। এছাড়া আপনি যদি কোনো সাহায্য চায় তাহলে মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই নাম্বারটা ওই নাম্বারটা আপনি ফোন করতে পারেন, যেমন 9137091390। এই নাম্বারটা ফোন করতে পারেন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হেল্পলাইন নাম্বার। আচ্ছা আচ্ছা, এইবার আবাস যোজনা ফর্ম করার জন্য কি কি দরখাস্তর জন্য কি কি জমা দিতে হবে এর সঙ্গে? বর্তমানে একটা রঙিন ফটো, আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুকের কপি, জমির রেকর্ড জেরক্স কপি, এটা জমা দিতে হবে আপনাকে প্রথমে। এছাড়াও আপনি এটাকে অনলাইনে ফর্ম ফিল করতে পারেন। এবার এসব জমা দেওয়ার পর আপনাকে কি কি আবশ্যক শর্তাবলী কি কি ব্যক্তি আপনার সরকারি চাকরি, আপনার যদি সরকারি চাকরি থাকে আপনি পাবেন না। আপনি যদি আপনার মাসিক আয় 15,000-এর বেশি হয় তাহলে পাবেন না। উপভোক্তা 2.5 একর জমি দুজন তার বেশি থাকলে আপনি পাবেন না। পরিবারে 4 চাকা গাড়ি বা 3 চাকা গাড়ি থাকলে বাতিল হয়ে যাবে। পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স জমা দেয় তাহলে গ্যাস হবে না। বাড়িতে পাকা বাড়ি থাকলে চলবে না। বাড়িতে 3 চাকা 4 চাকা চাষের যন্ত্রপাতি চললেও চলবে না। 5 একর বা তার বেশি সেচ জমি থাকলেও আপনি পাবেন না। এছাড়াও হলো পরিবারে কেউ সদস্য আগে টাকা পেয়ে থাকেন তাহলে অন্য সদস্যরা পাবেন না। পরিবারে কেউ পেনশনাল ট্যাক্স যদি পরিবারে কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি পাবেন না, এগুলো পাবেন। আর আপনি যদি কোনো অসুবিধা থাকে আপনি এই মুখ্যমন্ত্রীর যে নাম্বারটি আছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর 9137091370 এই নাম্বারে ফোন করতে পারেন। বা আপনি যেটা আমি বললাম যে আপনি ব্লক উন্নয়ন বিডিওতে গিয়ে একটা আবেদনপত্র লিখতে পারেন। আবেদনপত্রে আপনার পরিচয়, নাম, ঠিকানা, আপনার বাড়ি কতটা প্রয়োজন, সম্পূর্ণ কিছু বিবরণ দিয়ে তার সঙ্গে এর যা যা ডকুমেন্টস আমি বললাম বা ছবি এগুলো জমা দিয়ে দেবেন। যদি আপনার নাম উঠে থাকে আর তাহলে আপনার বাড়িতে একটা ভেরিফিকেশান আসবে ভিডিও থেকে, বা তাহলে আপনি পেতেও পারেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।